শস্য শ্যামল সবুজ ক্ষেত, মাটির সোঁদা গন্ধ, কলকল করে বয়ে যাওয়া নদী, কুয়োর পাশে সুসজ্জিত মহিলাদের আনাগোনা, হুঁকো হাতে বিদ ধরা, গরুর পিছনে ছুটে চলা বাচ্চা, গাছ থেকে পেরে কাঁচা আম খাওয়া মেয়েরা, আর প্রজাপতি ধরা ছোট বাচ্চা। মনে হয় কোনো এক কাহানির কাল্পনিক দৃশ্য, কিন্তু এটি কোনো কাল্পনিক কাহিনী নয়। এটি হলো ভারতের গ্রাম, যেখানে ভারতের আত্মা অবস্থিত রয়েছে। মহাত্মা গান্ধী বলতেন, যদি আসল ভারতকে দেখতে চান তো ভারতের গ্রামে গিয়ে দেখা উচিত, যেখানে ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং এর বহুরঙ্গী বিবিধতা সংযুক্ত রয়েছে। বাস্তবিক ভারতকে ভারতের গ্রামকে দেখেই বোঝা যায় আর চেনা যায়। দেখা যায় তো রুরাল ট্যুরিজম এর জন্য খুবই মহত্বপূর্ণ প্রমাণিত হতে পারে, আর এর থেকে ওয়ার্ল্ড ট্যুরিজম মার্কেটও একটি আলাদা পরিচয় প্রাপ্ত করতে পারে। বর্তমানে অফবিট লোকেশন এবং রুরাল ট্যুরিজমের চাহিদা খুবই দ্রুত গতিতে বেড়ে চলেছে। বন্ধুরা, ভারতীয় রুরাল ট্যুরিজম মার্কেটের এই গ্রোথের কারণে ভারতের বেশ কিছু গ্রাম ট্যুরিস্ট ম্যাপে জায়গা করে নিয়েছে, যার জন্য শুধু ওখানের বসবাসকারী লোকেদের ইনকামের একটি অ্যাডিশনাল সোর্সই মেলে না, এছাড়া ওখানে আসা ভিজিটার্সকে গ্রামবাসীদের অ্যাট্রাক্ট করতে তারা তাদের রেয়ার লাইফস্টাইলকে জানানোরও সুযোগ করে দেয়। বর্তমানে রুরাল ট্যুরিজম রুরাল ইকোনমিতে ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন করছে। এর কন্ট্রিবিউশন এমপ্লয়মেন্ট জেনারেশন, নেচার কনজারভেশন আরও অন্যান্য ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। রুরাল ট্যুরিজম গ্রামের লোকেদের সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টকে বৃদ্ধি করে। বন্ধুরা, আপনাদের বলে দিই যে এই পথে আরও একটি পদক্ষেপ ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনও বাড়িয়ে দিয়েছে। হয় কি, সাল 2021-এ UNWTO রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের শুরু করে। গুজরাটের কচ্ছ থেকে ছোট্ট গ্রাম ডুরডোকে বেস্ট ট্যুরিজম ভিলেজের সম্মান দেওয়া হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রুরাল ট্যুরিজম সম্বন্ধে কথা বলবো আর জানবো রুরাল ট্যুরিজম ভারতের গ্রামের বিকাশে কিভাবে যোগদান করবে। সাথে জানবো এই উৎসাহ দেওয়ার জন্য ভারত সরকার আর কি করছে, আর এতে তাদের কোন কোন বাধার সাথে লড়াই করতে হবে। নমস্কার, স্বাগত আপনাদেরকে অ্যাফেয়ার্স বাংলাতে। বন্ধুরা, রুরাল ট্যুরিজম ভারতের গ্রামের বিকাশে কিভাবে যোগদান দিতে পারে তা জানার জন্য আগে আসুন এটা বুঝে নিই যে রুরাল এবং রুরাল ট্যুরিজম কি। দেখুন, অনেক দেশের কাছে রুরাল ওয়ার্ডের মিনিং আলাদা, কিন্তু সাধারণ ক্ষেত্রে রুরাল এরিয়া হলো সেই গ্রাম যেখানে পপুলেশন ডেন্সিটি কম, বড় এবং সুবিস্তৃত ক্ষেত রয়েছে এবং যেখানে পলিউশন লেভেলও কম এবং টেকনিকের ইন্টারফেয়ারেন্সও কম দেখা যায়। ভারতে 2021-এর সেন্সাসের অনুসারে রুরাল এরিয়া হলো সেই জায়গা যেখানে পপুলেশন 10,000-এরও কম। এই সার্ভের অনুসারে ভারতে 7 লাখ গ্রাম রয়েছে, যেখানে 74% পপুলেশন বসবাস করে। সাথে এই পপুলেশনের 62% এগ্রিকালচারের ওপর নির্ভরশীল। এখন আমরা রুরাল ট্যুরিজমের কথা বলি তো এটি ট্যুরিজমেরই অংশ, যেখানে গ্রামীণ জীবনশৈলী, ওখানের সংস্কৃতি, পরম্পরা, লোকসঙ্গীত, হস্তশিল্প আর ঐতিহ্যকে দর্শিত করে। এর আন্ডারে অ্যাগ্রো ট্যুরিজম, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চারাস স্পোর্ট এবং কালচারাল সামিল রয়েছে। এর মেন পারপাস লোকেদেরকে রুরাল লাইফস্টাইলের সাথে ইন্ট্রোডিউস করানো এবং ওখানে ডিফারেন্ট ডাইমেনশন বানানো। আজ ট্যুরিজম ইন্ডাস্ট্রি গ্লোবাল লেভেলে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সেক্টর। গ্লোবাল স্কেলে দেখা যায় তো 2017-তে গ্লোবাল জিডিপিতে এর কন্ট্রিবিউশন 10.4% ছিল। দেশের জিডিপিতে ট্যুরিজমের কন্ট্রিবিউশন প্রায় 6% ছিল। সাথেই দেশের 5 কোটি লোক ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই সেক্টরের রোজগারের সাথে যুক্ত। বন্ধুরা, ট্যুরিজম ইন্ডাস্ট্রি এর রিপোর্টের অনুসারে ইন্ডিয়ান ট্যুরিজম মার্কেট 2024 পর্যন্ত $42 বিলিয়ন আর 2025 পর্যন্ত $45 বিলিয়ন পৌঁছে যাবে। দেখা যায় তো ন্যাশনাল ট্যুরিজম পলিসি 2022-তে ট্যুরিজমকে একটি ইন্ডাস্ট্রি এর সম্মান দেওয়া হয়। ন্যাশনাল ট্যুরিজম পলিসি এর টার্গেট 2030 পর্যন্ত ভারতকে ওয়ার্ল্ডের টপ 5 ট্যুরিস্ট সেন্টারে সামিল করা। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো ভারত হলো গ্রামের দেশ, যেখানে অর্ধেকেরও বেশি জনসংখ্যা বসবাস করে। এই জন্যই রুরাল ট্যুরিজম ইন্ডিয়ার এই টার্গেটকে অ্যাচিভ করতে বেশি করে সাহায্য করবে, সাথে গ্রামের বিকাশে নিজের যোগদান দিতে পারবে। কিন্তু তা কিভাবে সম্ভব হবে আসুন তা জেনে নিই। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভারতে গ্রামের অর্থব্যবস্থা মুখ্যরূপে এগ্রিকালচারের ওপর ডিপেন্ড রয়েছে, যা আবহাওয়ার ওপর নির্ভর করে। এই জন্যই প্রায়শই খারাপ আবহাওয়ার ভয় লেগেই থাকে।
কখনো খরার জন্য ফসল খারাপ হয়ে যায়, তো কখনো বেশি বৃষ্টিপাত, আবার কখনো শিলাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে রুরাল ট্যুরিজম ইনকামের একটি ভালো সোর্স হতে পারে আর অল্টারনেটিভ লাইভলিহুড অপরচুনিটি হতে পারে। সাথে গত দশকে গ্রাম থেকে শহরে মাইগ্রেশনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, যার কারণে শহরের পপুলেশন দিন প্রতিদিন বেড়েই চলেছে। আর কোনো শহরে একটি নির্দিষ্ট জনসংখ্যাকেই সব রকমের ফ্যাসিলিটি দেওয়ার ক্যাপাসিটি থাকে। দেখা যায় তো ক্যাপাসিটি এর থেকে বেশি জনসংখ্যাকে না তো ন্যাচারাল রিসোর্স দেওয়া সম্ভব হয়, না ফিজিক্যালি রিসোর্স। কিন্তু তা সত্ত্বেও উন্নত জীবনযাপনের আশায় এবং রোজগারের জন্য লোক গ্রাম থেকে শহরে ছুটে আসে, যার কারণে গ্রাম খালি হয়ে চলেছে। এর জন্য জরুরি রুরাল এরিয়ার বিকাশ হওয়া এবং গ্রামের লোকেদের জন্য ওখানেই রোজগারের ব্যবস্থা করা। এই পরিস্থিতিতে রুরাল ট্যুরিজম মাইগ্রেশনকে বন্ধ করার একটি ভালো অপশন প্রমাণিত হতে পারে। যখনই গ্রামে রুরাল ট্যুরিজম বৃদ্ধি পাবে, তখনই নতুন বিজনেস ডেভেলপ হবে, যার কারণে এন্ট্রপ্রিনিয়রশিপের সুযোগও উত্থাপিত হবে। সাথেই এখানে লোকেদের নতুন স্কিল ডেভেলপ হবে, কেননা আমরা সবাই জানি ট্যুরিজম এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে ট্যুরিস্টের প্রয়োজনীয়তা পুরো করার জন্য এই স্পেসিফিক স্কিলের খুবই প্রয়োজন। যখনই ট্যুরিস্ট লোকাল এরিয়া ভ্রমণ করতে শুরু করে, তখন লোকাল কমিউনিটির সদস্য নতুন স্কিল শেখাও শুরু করে দেয়, স্পেশালি তারা যাদের কাছে খেতি করার জন্য জমি থাকে না। যেমনটা আমরা জানি যে ট্যুরিস্টের জন্য বেশ কিছু সার্ভিস হয়। এই সময় লোকাল কমিউনিটির সদস্য অ্যাকোমোডেশন, ফুড অ্যান্ড বেভারেজ, লোকাল গাইডস, আর্টিসিয়ানসের মতো বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিসে নিজেকে যুক্ত করে নেয় আর ইনকাম বৃদ্ধি করে নিজের কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করতে পারে। বন্ধুরা, এটি কালচারাল এক্সচেঞ্জকেও বিস্তারিত করে, কেননা লোকাল কমিউনিটি ট্যুরিস্টের সাথে নিজেদের কালচার এবং ট্রেডিশনকে শেয়ার করে, আর এই প্রসেসে ট্যুরিস্টের কালচারেরও সম্বন্ধেও বেশ জানা যায়। আমরা প্রায়শই জানি যে ট্যুরিস্ট অথেন্টিক রুরাল এনভায়রনমেন্টকে এক্সপিরিয়েন্স করার জন্য রুরাল এরিয়াতে ভিজিট করে। এতে ট্যুরিজম, কালচার এবং ট্রেডিশনকে সংরক্ষিত করার জন্য ইকোনমিক ইনসেন্টিভও দিয়ে থাকে। এগিয়ে চলা আরবানাইজেশন এবং গ্লোবালাইজেশনের দৌড়ে আমরা খুবই দ্রুত গতিতে লোকাল ট্রেডিশনকে পিছনে ফেলে গ্লোবাল প্রোডাক্টকে সম্মানিত করছি। এই ক্ষেত্রে রুরাল ট্যুরিজম লোকাল কমিউনিটিজকে নিজেদের ট্রেডিশন, ক্রাফটস, ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, আর্কিটেকচার আর অন্যান্য অসাধারণ প্রথাকে পুনর্জীবিত এবং সংরক্ষিত করার জন্য উৎসাহিত করতে পারবে। বন্ধুরা, আমরা দেখেছি যে আজ মহিলারা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নয়। মহিলা সশক্তিকরণের এই দৌড়ে রুরাল ট্যুরিজমও পিছিয়ে নয়। রুরাল ট্যুরিজমের সব থেকে বড় এফেক্ট মহিলাদের ওপরই দেখা যায়। রুরাল কমিউনিটিতে ট্যুরিজম বাড়ার সাথে সাথেই মহিলাদের রুরাল ইকোনমিতে অংশ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। ফিমেল ওয়ার্কফোর্সকে ট্যুরিজম রিলেটেড সার্ভিস ডেলিভারি প্রসেসে, যেমন হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড বিভিন্ন কাজে সংযুক্ত করতে পারে। এছাড়াও যদি আমরা রুরাল ট্যুরিজমকে উৎসাহ দিই, তো ওখানের ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ হবে। লোকাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এই এরিয়াতে বৃদ্ধি পাওয়া ট্যুরিস্টকে দেখে রোড, ইলেকট্রিসিটি আর হসপিটালের মতো বেসিক ইনফ্রাস্ট্রাকচারেরও কনস্ট্রাকশন শুরু করবে, আর এইভাবেই গ্রামের কোয়ালিটি অফ লাইফ বেটার হবে। দেখা যায় তো ভারতের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতিকে ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্কেটে সফলতা মেলেনি, কেননা দেশের পার্টিসিপেশন এতে মাত্র 1.2%। এর কারণ হিস্টোরিক্যাল, আর্কিটেকচারাল এবং কালচারাল সিগনিফিকেন্ট যুক্ত ট্রেডিশনাল সিটিজ এবং টাউনসে লিমিটেড ট্যুরিজম ডেভেলপমেন্ট। সমাধানের জন্য ভারতকে রুরাল ট্যুরিজমের জন্য একটি ওয়াইড দৃষ্টিকোণের প্রয়োজনীয়তা রয়েছে, যা ভবিষ্যতে এই ক্ষেত্রকে আগে বাড়ার ক্ষমতা রাখে। এবার নজর দেওয়া যাক যে সরকার একে প্রমোট করার জন্য কি করছে। বন্ধুরা, রুরাল ট্যুরিজম ওভারঅল ইন্ডিয়ান ট্যুরিজম মার্কেটের বেশ কমই অংশগ্রহণ করে। ভারতে কারেন্টলি রুরাল ইকোনমিক ন্যাশনাল ইনকামের 46%, টোটাল এক্সপেন্ডিচারের 64% এবং টোটাল সেভিংসের 33% জেনারেট করে। আর এখানে টোটাল পপুলেশনের 68% অংশ বসবাস করে। এটি ইন্ডিয়ান মার্কেটে রুরাল ট্যুরিজমের পসিবিলিটির দিকে ইশারা করে, স্পেশালি সেই সব মিলিয়নিয়ার্সদেরকে যারা নিউ কালচার এবং আনকনভেনশনাল অনুভূতির প্রতি অ্যাট্রাক্টেড হন। এই পোটেনশিয়ালকে দেখে মিনিস্ট্রি অফ ট্যুরিজম রুরাল ইন্ডিয়াকে বিকাশের জন্য রুরাল ট্যুরিজমকে একটি স্পেসিফিক এরিয়ার রূপে চিনেছেন। ট্যুরিজমের মাধ্যমে লোকাল প্রোডাক্ট এবং সার্ভিসকে প্রমোট করার জন্য একটি ন্যাশনাল স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্কও তৈরি করা হয়েছে। দেখা যায় তো রুরাল ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য ন্যাশনাল স্ট্র্যাটেজি রোডম্যাপের উদ্দেশ্য ন্যাশনাল লেভেলে রুরাল ট্যুরিজমকে প্রায়োরিটি দেওয়া। এর উদ্দেশ্য পভার্টি, ওমেন এম্পাওয়ারমেন্ট আর রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের মতো ইস্যুকে অ্যাড্রেস করে ভ্যালুয়েবল প্রোগ্রামকে একসাথে নিয়ে আসা। রুরাল ট্যুরিজমের জন্য ডিজিটাল টেকনোলজিকে ডেভেলপ করা,
ক্লাস্টার ডেভেলপ করা এবং মার্কেটিং অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা, আর গভর্নেন্স এবং ইনস্টিটিউশনকে মজবুত করে স্টেক হোল্ডারের ক্যাপাসিটি বাড়ানো এই পলিসির কিছু স্ট্র্যাটেজি পিলার রয়েছে। এছাড়াও ইন্ডিয়ান গভর্নমেন্ট 2014-15-তে স্বদেশ দর্শন স্কিম শুরু করে, যার রিনোয়েন্ড ভার্সন 15টি রাজ্যে ছড়িয়ে থাকা 50টি ডেস্টিনেশনকে চিহ্নিত করে এবং তাদের উৎসাহিত করে, যাতে বেশ কিছু ভিলেজ ডেস্টিনেশনও যুক্ত রয়েছে। বন্ধুরা, আমরা জানি যে ঐতিহাসিক রূপে পিলগ্রিমেজ এবং রুরাল ট্যুরিজম একসাথে যুক্ত রয়েছে, আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা এবং ইনফ্রাস্ট্রাকচারের বিকাশ একে অপরের সাপ্লিমেন্ট। এর জন্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম সাল 2015-তে প্রসাদ অর্থাৎ ন্যাশনাল মিশন অন পিলগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অ্যাগুমেন্টেশন ড্রাইভকে লঞ্চ করে। এখনো পর্যন্ত প্রসাদ স্কিমের মধ্যে প্রায় 1586 কোটি টাকার 45টি প্রজেক্টকে মঞ্জুর করা হয়। সাথে কিছু সিলেক্টেড রুরাল এরিয়াকে ডেভেলপ করতে আর ট্যুরিস্টকে হ্যাসেল ফ্রি সার্ভিস প্রোভাইড করার জন্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট সাল 2016-তে শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান মিশন শুরু করে। এখানে পুরো দেশ জুড়ে ট্যুরিস্ট ভিলেজকে সিলেকশন করতে আর দেশ জুড়ে রুরাল ট্যুরিজমকে বৃদ্ধি করার জন্য বেস্ট ট্যুরিজম ভিলেজ কম্পিটিশন পোর্টালও লঞ্চ করে। এছাড়াও বর্ডার ভিলেজে ট্যুরিজমকে বৃদ্ধি করার জন্য সরকার ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের দ্বারা ট্যুরিজম রিলেটেড বেসিক ইনফ্রাস্ট্রাকচার আর অ্যামিনিটিস ফ্যাসিলিটিস করে চলেছে। এছাড়া ট্যুরিজম রিলেটেড দৃষ্টিকোণকে কলা এবং শিল্পের ক্ষেত্রে একত্রিত করা হবে। এর জন্য ইউনিক ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আর অন্যান্য হ্যান্ডিক্রাফটকে উৎসাহিত এবং বিক্রি করার জন্য রাজ্যের রাজধানী অথবা মেজর ট্যুরিস্ট সেন্টারে ইউনিটি মলের স্থাপনা করা হবে। বন্ধুরা, কিন্তু দেখা যায় তো সরকার বড় বড় স্কিম চালিয়েছে আর বেশ কিছু ডেভেলপমেন্ট এফোর্টসও করেছে, কিন্তু তা সত্ত্বেও রুরাল সাইড ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করতে অসফল হয়েছে। এর সব থেকে বড় কারণ ভারতের গ্রামেই রয়েছে ডিজিটাল লিটারেসি, মার্কেটিং স্কিল আর বেসিক ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচারের অভাব। আজ যেখানে শহরের লোক ক্যাশলেসের দিকে এগিয়ে চলেছে, ওইখানে রুরাল এরিয়াতে ডিজিটাল লিটারেসি লো লেভেল টেকনোলজি বেস সলিউশনকে গ্রহণ করতে বাধার সৃষ্টি করে। আরবান এরিয়ার তুলনায় রুরাল এরিয়াতে ইন্টারনেট ইউজারের অধিক সংখ্যা হওয়ার কারণে প্রায় 60% রুরাল পপুলেশন অ্যাক্টিভ রূপে ইন্টারনেটের ইউজ করে। এই দিক থেকে রুরাল ট্যুরিজমের রাস্তায় একটি বড় সংঘর্ষ হবে। এই ইস্যুকে অ্যাড্রেস করার জন্য ইন্ডিয়ান ট্যুরিজম স্টার্টআপ লোকাল কমিউনিটিসকে ডিজিটাল লিটারেসি এবং স্পেসিফাইড ডিজিটাল সলিউশন প্রোভাইড করতে ওনাদের লাইভলিহুডকে ইমপ্রুভমেন্ট করতে পারে। এছাড়াও বেশ কিছু গ্রামে ট্রান্সপোর্ট এবং বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেমন টয়লেট, পার্কিং এবং হাউজিং কোয়ালিটি সাধারণত পুয়ার এবং আনরিলায়েবল হয়ে থাকে। এইসবের মধ্যে কমিউনিটি বেসড ট্যুরিজম এবং ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে অ্যাট্রাক্ট করা এই বিষয়ের সমাধান হতে পারে। সাথেই সমস্ত মিডিয়া, স্পেশালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্সটেন্সিভ অ্যাডভার্টাইজিং রুরাল ট্যুরিজমের ডেভেলপের একটি ইন্টিগ্রাল পার্ট হওয়া উচিত। বন্ধুরা, এই ছিল রুরাল ট্যুরিজম, যা অগ্রবর্তী সময়ে ইকোনমিক ডেভেলপমেন্টকে এনকারেজ করতে এবং সোশ্যাল চেঞ্জকে নিয়ে আসতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এক্ষেত্রে সরকারকেও এর মহত্ব বুঝতে হবে। ভারত সরকারের জরুরি যে তারা ভারতের ইউনিক গ্রামকে চিহ্নিত করে, যেমন নর্থ ইস্টার্ন স্টেটের সুয়ালকুচি ভিলেজ, যাকে ম্যানচেস্টার অফ ইস্ট বলা হয়, যা মুগায়ের জন্য খুবই বিখ্যাত। বন্ধুরা, আপনাদের বলে দিই যে মুগা, যা এক ধরনের স্পেশাল রেশমের সুতো, যা শুধু আসামেই পাওয়া যায়। এছাড়াও মেঘালয়তে খাসি ট্রাইবের দ্বারা স্থাপন করা মলিয়াং গ্রাম, যাকে গডেস ওন গার্ডেন বলা হয়। এছাড়াও সুন্দরবন ভিলেজ লাইফ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও যুক্ত রয়েছে, যেখানে বিশ্বের সব থেকে বেশি ম্যানগ্রোভ বন পাওয়া যায়। এটি সমস্ত ট্যুরিস্টদের জন্য খুবই অ্যাট্রাকটিভ প্লেস। দেখা যায় তো এরকম বেশ কিছু ইউনিক ভিলেজ দেশে রয়েছে, যাকে রুরাল ট্যুরিজমের সেন্টার রূপে ডেভেলপ করা যেতে পারে। বন্ধুরা, আপনারা যদি এরকম কোনো ইউনিক ভিলেজ সম্বন্ধে জানা থাকে, তাহলে তা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।